ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকেই আগত বাংলা নতুন বছর 1432 বঙ্গাব্দের অগ্রিম শুভকামনা জানাই। তার সাথে সাথে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত এপ্রিল 2025-এর মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব এপ্রিল 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, অর্থাৎ এপ্রিল 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাস আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই এপ্রিল 2025-এ আপনাদের জীবনে কি কি ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে চলেছে, তারই বিস্তারিত আলোচনায়। রাশিচক্রের সপ্তম রাশি ও বায়ুতত্ত্বের রাশি তুলা, যার অধিপতি হলেন দৈত্যদের গুরুদেব, সর্বশাস্ত্র প্রবক্তা দৈত্যগুরু শুক্রাচার্য। তুলা রাশি ও তুলা লগ্নে জাতক জাতিকাদের সাপেক্ষে এপ্রিল মাসে আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য সারা মাস ধরেই 4টি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ, ন্যায়াধীশ শনি মহারাজ ও ছায়াগ্রহ রাহু মহারাজের সাথে একত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন। সেই কারণে এই মাসে আপনারা শারীরিক অসুস্থতার শিকার হতে পারেন, এমনকি পুরাতন কোনো শারীরিক সমস্যার বা রোগেরও পুনরায় আবির্ভাব হতে পারে, এবং যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই মাসে আপনাদের ব্যয়ও তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে। অর্থনৈতিক দিক থেকেও এই সময়টি বেশ চ্যালেঞ্জিং সময়, তাই আপনাদের এই বিষয়ে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের ক্ষেত্রে এই মাসটি বেশ ভালো ও ইতিবাচক সময় হিসেবেই প্রমাণিত হবে। আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলেই আপনাদের বৈবাহিক জীবন বা সম্পর্ককে আগের থেকে আরও ভালো করে তুলতে সক্ষম হবেন। যদিও প্রেম সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং সময়। প্রেম সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে নানান সমস্যা বা অসুবিধার সম্মুখীন এই মাসে আপনারা হতে পারেন, এবং যাতে আপনাদের এই প্রেম সম্পর্ক অটুট থাকে সেই জন্য আপনাদের প্রচুর প্রচেষ্টা করতে হতে পারে। তুলা রাশি ও তুলা লগ্নের চাকরিজীবী ব্যক্তিদের জন্য এপ্রিল মাস বেশ চ্যালেঞ্জিং বা সমস্যায় পরিপূর্ণ থাকার আশঙ্কা রয়েছে। তাই কর্মক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ আপনাদের বেশ সজাগ, সতর্ক ও মনোযোগ সহকারে নিতে হবে, অন্যথায় কোনো বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তবে যারা ব্যবসায়ী ব্যক্তিরা আছে তারা বেশ অনুকূল ফল পাবেন এবং ব্যবসায় ভালো উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। যদিও আর্থিক দিক থেকে এ মাস কিছুটা দুর্বল বা প্রতিকূলেই থাকবে, তাই অর্থনৈতিক বিষয় আপনাদের বেশ পরিকল্পনা মাফিক ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তাদের জন্য এই মাস কিছুটা কঠিন বা প্রতিকূল সময়, তাই লক্ষ্যের প্রতি অবিচল থেকে আপনাদের দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে এবং পড়াশোনার প্রতি অধিক মনোনিবেশ করার প্রতি যত্নবান থাকতে হবে। তবে যারা দীর্ঘ সময় ধরে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন বা বিদেশে যেতে ইচ্ছুক, সেই সকল ব্যক্তিরা বিদেশ ভ্রমণ সম্পর্কিত কোনো বিশেষ ও শুভ খবরও পেতে পারেন, বা আপনাদের বিদেশ ভ্রমণের এই ইচ্ছা পরিপূর্ণ হতে পারে। পেশাগত জীবন বা ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে এ মাসটি আপনাদের জন্য সাধারণত স্বাভাবিকের থেকে বেশ উত্তম ফলপ্রদ সময় হিসেবেই প্রমাণিত হতে চলেছে। যদিও যারা চাকরিজীবী মানুষজন আছেন তারা কর্মক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন, যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, এবং ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য, ন্যায়াধীশ শনি মহারাজ ও ছায়াগ্রহ রাহু মহারাজ একত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে কর্মক্ষেত্রে ঘন ঘন নতুন নতুন নানান সমস্যার সৃষ্টি হতে পারে, বা নানান চ্যালেঞ্জ বা সমস্যা আপনাদের সাহসিকতার পরীক্ষা নিতে পারে। এমনকি যারা আপনাদের বিরোধীরা আছেন তারাও আপনাদের নানানভাবে বিরক্তি করার প্রচেষ্টা করতে পারেন, এবং আপনাদের হয়রানি করার জন্য এমন কোনো প্রয়াস বাকি থাকবেন না বললেই চলে। পাশাপাশি আপনাদের সময়ে সময়ে নানান সমস্যায় ফেলতে পারেন। তবে আপনারা যদি সাহস ও আত্মবিশ্বাস বজায় রেখে চলতে পারেন, তবে যতই সমস্যা আসুক না কেন আপনারা তা থেকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে সফলতা অর্জন করে উন্নতি ও অগ্রগতির গতিকে ত্বরান্বিত করতে সক্ষম হবেন। 3 তারিখে গ্রহের সেনাপতি মঙ্গল যখন আপনাদের দশমভাবে অর্থাৎ তার দুর্বল রাশি
কর্কট রাশিতে গোচর করবেন। সেই সময়ের পরে কর্মক্ষেত্রে কারো সাথে কথা বলার সময় আপনাদের আচরণ ও শব্দচয়নের প্রতি অধিক যত্নবান থাকতে হবে, অন্যথায় কোনো প্রকার দ্বন্দ্ব বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এমনকি কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনাদের বিরুদ্ধেও চলে যেতে পারে। অন্যদিকে যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের জন্য এই মাসটি বেশ ইতিবাচক ও অনুকূল সময়ই হতে চলেছে। যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল মহারাজ মাসের শুরুতে আপনাদের নবম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা কোনো ব্যবসায়িক ভ্রমণের সুযোগ পাবেন এবং যে ভ্রমণ থেকে ব্যবসায়িক সাফল্য লাভ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। মাসের 3 তারিখের পর যখন মঙ্গলের ট্রানজিট আপনাদের দশম ভাবে হবে, সেই সময়ের পর থেকে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। এমনকি এই সময়ের পরে আপনাদের ব্যবসায়িক সম্পর্ক বেশ নিবিড় ও শক্তিশালী হতে দেখা যাবে। আপনারা যদি স্বামী স্ত্রী একত্রে কোনো ব্যবসা পরিচালনা করে থাকেন বা আপনার স্বামী অথবা স্ত্রীর নামে কোনো ব্যবসা করে থাকেন, তবে সেই ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি তুলার জাতক জাতিকাদের জন্য কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকতে চলেছে। তাই সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের অর্থ সম্পদ জমা বা সঞ্চয় করার প্রবণতাকে জাগ্রত করতে হবে বা সঞ্চয়ের প্রতি অধিক মনোযোগী হতে হবে, অন্যথায় আকস্মিক ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আপনারা নাজেহাল হয়ে পড়তে পারেন এবং একাধিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীনও হতে পারেন। অন্যদিকে যেহেতু পুরো মাস জুড়েই গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের দ্বাদশভাবে বসে থাকবেন, ষষ্ঠভাবে 5টি বড় গ্রহ একত্রে অবস্থান করে থাকবেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে। আপনারা যতই প্রয়াস প্রচেষ্টা করেন না কেন, সেই ব্যয় রোধ করা আপনাদের জন্য অসম্ভবপর প্রমাণিত হতে পারে, ফলে যা আপনাদের আর্থিক অবস্থার দিক থেকে ক্ষতিকারকও প্রমাণিত হতে পারে। তবে ইতিবাচক দিক হলো এই যে, যেহেতু দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে আপনাদের জীবনে চলমান অর্থ সম্পর্কিত সমস্যাগুলি কাটিয়ে উঠতে কিছুটা হলেও সহায়তা প্রদান করবেন। তবে মাসের শুরুতে মঙ্গলের দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে থাকার কারণে আপনারা নানান অর্থনৈতিক সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তবে 3রা এপ্রিল থেকে মঙ্গল যখন আপনাদের দশমভাবে গোচর করবেন, সেই সময়ের পরে সাময়িক হলেও ব্যয় হ্রাস পেতেই দেখা যাবে। অন্যদিকে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14ই এপ্রিল যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের সপ্তমভাবে তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবেন, সেই সময়ের পরে আপনারা ব্যবসায় ভালো আয় বা মুনাফা লাভ করতে সক্ষম হবেন। চাকরির সাথে যুক্ত ব্যক্তিরাও কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। এমনকি এই সময় বেতন বৃদ্ধি বা পদাধিকার উন্নতি হওয়ার বা এই সম্পর্কিত কোনো শুভ সংবাদ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনারা জীবনে চলমান অর্থনৈতিক সমস্যাগুলি কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাস তুলার জাতক জাতিকাদের কিছুটা প্রতিকূল বা দুর্বল সময় হওয়ারই আশঙ্কা রয়েছে। যেহেতু আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা নানান স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। শুক্রের পাশাপাশি যেহেতু আরও 4টি বড় গ্রহ ন্যায়াধীশ শনি মহারাজ, গ্রহের যুবরাজ বুধ, রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ ও ভগবান সূর্যনারায়ণ একত্রে আপনাদের ষষ্ঠভাবে এবং ষষ্ঠভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন। এর ফলে আপনাদের স্বাস্থ্যের উত্থান পতন আপনারা অনুভব করতে পারবেন। নানান ধরনের শারীরিক সমস্যা যেমন পেটের সমস্যা, বৃহদন্ত্র সম্পর্কিত সমস্যা, মূত্রনালী সংক্রমণ সম্পর্কিত কোনো সমস্যা, চোখের রোগ যেমন চোখে ব্যথা, চোখ থেকে জল পড়া, অনিদ্রা, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তাই এই বিষয় সম্পর্কে আপনাদের বেশ সতর্ক ও সাবধান থাকতে হবে এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, এর ফলেও স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। 3রা এপ্রিল যখন মঙ্গল আপনাদের দশমভাবে অর্থাৎ তার দুর্বল রাশি কর্কট রাশিতে গোচর করবেন, তারপর থেকে আপনাদের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করেই চলতে হবে, অন্যথায় এই কারণে আপনাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। কেতু মহারাজের অবস্থান আপনাদের দ্বাদশভাবে হওয়ার কারণেও আপনারা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা অনুভব করতে পারেন। তবে ভালো ও ইতিবাচক দিক হলো এই যে, যেহেতু 14 তারিখে ভগবান সূর্যনারায়ণ সপ্তমভাবে তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবেন, সেই সময়ের পর থেকে স্বাস্থ্যের দিক থেকে আপনারা বেশ অনুকূল ফল পাবেন, কিছুটা হলেও আপনারা সুস্বাস্থ্য অনুভব করতে সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, প্রেম সম্পর্কের জন্য এই মাস বেশ চ্যালেঞ্জিং সময় হতে চলেছে। যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ চারটি বড় গ্রহের সাথে একত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে প্রেম সম্পর্কে কোনো বিষয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে গ্রহের সেনাপতি মঙ্গল যেহেতু আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের তৃতীয় ও পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে সম্পর্কের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে ঝগড়া, দ্বন্দ্ব, মারামারি বা সংঘর্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমনকি আপনাদের এই প্রেম সম্পর্ক টিকিয়ে রাখা আপনাদের জন্য কঠিন প্রমাণিত হতে পারে বা সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে কোনো বিরোধিতার সম্মুখীন আপনারা হতে পারেন। কিন্তু আপনারা যদি সম্পর্ক রক্ষার ক্ষেত্রে উভয় নিজেদের দিক থেকে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, তবে সম্পর্ক রক্ষা করতে বা বাঁচাতেও সক্ষম হবেন। দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে আপনারা যারা দাম্পত্য সম্পর্কে আবদ্ধ আছেন, বৈবাহিক সম্পর্কের জন্য এই মাস কিছুটা হলেও অনুকূলে থাকবে। যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনারা স্বামী স্ত্রী উভয় মিলে কোনো দীর্ঘ ভ্রমণে যেতে পারেন বা ভ্রমণের সুযোগ পেতে পারেন। বিশেষ করে কোনো ভালো জায়গা যেমন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা পর্যটন ক্ষেত্রে পরিদর্শন করার সাথে সাথে একত্রে একান্তে সময় অতিবাহিত করার সুযোগ পাবেন। ফলে আপনারা একে অপরের হৃদয়ে জায়গা তৈরি করে নিতেও সক্ষম হবেন এবং আপনাদের সম্পর্কে অনেক মধুর হয়ে উঠতে দেখা যাবে। 3 তারিখের পরে যখন গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দশমভাবে গোচর করবেন, সেই সময়ের পরে যদি আপনাদের স্বামী অথবা স্ত্রী কোনো চাকরির সাথে যুক্ত থেকে থাকেন, তবে তিনি তার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়তে পারেন। এমনকি কর্মক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন এবং আপনাকে তাকে সহায়তা করতে হতে পারে। তবে যদি আপনারা দুজনেই একত্রে কোনো ব্যবসা পরিচালনা করে থাকেন বা আপনাদের স্বামী অথবা স্ত্রীর নামে কোনো ব্যবসা আপনারা করে থাকেন, তবে এই ক্ষেত্রে আপনারা বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন এবং উভয় মিলে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন। এর ফলে আপনাদের সম্পর্কও অনেক ভালো হয়ে উঠতে দেখা যাবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে তুলা রাশি জাতক জাতিকারা এক প্রকার মধ্যম বা গড় ফল পাবেন। যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সারা মাস ধরে আপনাদের ষষ্ঠভাবে একত্রে ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য ও ছায়াগ্রহ রাহু মহারাজের সাথে একত্রে অবস্থান করে থাকবেন। সেই কারণে পারিবারিক সম্পর্কের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে উত্তেজনার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং পারিবারিক সমন্বয় বা সম্প্রীতি কমে যেতে পারে। তার পাশাপাশি সম্পত্তি সম্পর্কিত কোনো বিবাদের কারণেও পারিবারিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই বিষয়ে আপনাদের বেশ মনোযোগী থাকতে হবে। যেহেতু মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের নবমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন এবং 3 তারিখে আপনাদের দশমভাবে গোচর করে সেখান থেকে আপনাদের তৃতীয় ও চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন। সেই সময়ের পরে আপনাদের পিতার আচরণে ও শব্দচয়নে উগ্রতা বা ঔদ্ধত্য বৃদ্ধি পেতে পারে এবং যাকে কেন্দ্র করে পরিবারের অভ্যন্তরে ঝগড়া বিবাদের মতো পরিস্থিতি দেখা দিতে পারে। তাই মাসের প্রথম থেকেই আপনাদের এই বিষয়ে যথাযথ ও দুর্দান্ত প্রস্তুতি নিতে হবে এবং আপনাদের পারিবারিক পরিবেশ ও সম্পর্ককে অনুকূল রাখার প্রচেষ্টা চালাতে হবে। অন্যদিকে যেহেতু মঙ্গল আপনাদের দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি, তাই পারিবারিক বিষয় বা আপনাদের স্বামী অথবা স্ত্রী সাংসারিক ভূমিকা বা দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আপনাদের পিতা ও মায়ের স্বাস্থ্য সম্পর্কেও আপনাদের অধিক যত্নবান থাকতে হবে, অন্যথায় তারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন। তাই তাদের স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্নবান হতে হবে। তবে যদি আপনারা পরিবারের সকলে একত্রে মিলে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের জীবনে চলমান বা আগত পারিবারিক সমস্যার সমাধানের প্রচেষ্টা করেন, তবে নিশ্চিত তা সমাধান করতেও সক্ষম হবেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা প্রত্যেক দিন 108 বার করে শুক্রের বীজ মন্ত্রে জপ করুন। প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন এবং দেবী মহালক্ষ্মীর বীজ মন্ত্রে জপ করুন। প্রত্যেক শনিবার করে অসহায় গরিব মানুষকে সাধ্যমতো খাবার খাওয়ান। তো বন্ধুরা, এই ছিল তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল 2025-এর মাসিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।